আমরা চাঁদে পা রেখেছি, মঙ্গল গ্রহে যা স্বপ্ন দেখি, কিন্তু আপনি কি জানেন আমাদের নিজের গ্রহের 70% হলো সমুদ্র, যার 95% হলো মানুষের কাছে এক অজানা রহস্য। আজ আমরা সাগরের নীল জলরাশি ছেদ করে সমুদ্রের তলদেশ পর্যন্ত যাব। আসলে সমুদ্রের কত মিটার নিচে কি কি পাওয়া যায় তা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো তৈরি হয়ে নেন আজকের এই রোমাঞ্চকর জার্নির জন্য। আমাদের যাত্রাটা শুরু হচ্ছে এই সানলাইট জোন থেকে। সমুদ্রের উপরে এই 200 মিটার এলাকাটি সবচেয়ে প্রাণবন্ত, তাই সূর্যের আলো খুব ভালোভাবে পৌঁছাতে পারে। আলো থাকায় সমুদ্রের 90% জীববৈচিত্র্য এখানে থাকে। 40 মিটার, এটি হলো সাধারণ স্কুবা ডাইভিংয়ের শেষ সীমানা। 100 মিটার, এখানে সাধারণত ড্রাক হোয়াইট শার্ক শিকার করতে আসে। 200 মিটার, এই লেভেলের শেষ সীমানা সাধারণত সূর্যের আলো ফিকে আসে, একে বলা হয় এপিপ্লাজিক জোন। 200 মিটারের নিচে পা রাখলে শুরু হয় টুইলাইট জোন বা মেসোপ্লাজিক জোন। এইখানে সূর্যের আলো এতটাই কম যে শালক সংশ্লেষণ সম্ভব হয় না। 500 মিটার, এইখানে আপনি দেখা পাবেন ব্লু হোয়েলের, এইখানে তারা গভীর ডুব দেয় খাবারের খোঁজে। 700 মিটার, এখানে পানির প্রেশার বা চাপ এতটাই যে কোনো সাধারণ মানুষ প্রোটেকশন ছাড়া 1 মিনিটের জন্য বাঁচতে পারবে না। 1000 মিটার, এই লেভেলে যাওয়ার পরে সূর্যের আলো পুরোপুরি বন্ধ হয়ে যায়, আর এইখান থেকে শুরু হয় আসল অন্ধকার। 1000 থেকে 4000, এর গভীরতাকে বলা হয় মিড নাইট জোন। এইখানের তাপমাত্রা প্রায় হিমাঙ্কের কাছাকাছি থাকে, -3 ডিগ্রি সেলসিয়াস। 2000 মিটার, এখানে দেখা মেলে অ্যাংলার ফিশের বা ফ্যাংটুথের মতো অদ্ভুত প্রাণীর, যাদের শরীর থেকে বায়োলুমিনেসেন্স বা নিজস্ব আলো বের হয়। 3000 মিটার, কল্পনা করুন আপনি যদি এখানে থাকেন তাহলে আপনার উপরে একটি যাত্রীবাহী বিমানের সমান চাপ পড়বে। 3800 মিটার, ঠিক এই গভীরতাতেই পড়ে আছে ইতিহাসের বিখ্যাত জাহাজ টাইটানিকের ধ্বংস অবশেষ। 4000 মিটারের নিচে শুরু হয় অ্যাবিস। এইখানে কোনো উদ্ভিদ নেই আর কোনো আলো নেই, এখানে আছে শুধু হাড় কাঁপানো ঠান্ডা আর প্রচণ্ড চাপ। 6000 মিটার, এটাকে বলা হয় হ্যাডাল জোন, এইখানে শুধু বিশেষ করে সাবমেরিন যেতে পারে। 10,935 মিটার, এটি হলো পৃথিবীর সব থেকে গভীরতম বিন্দু চ্যালেঞ্জ ডিপ, যা প্রশান্ত মহাসাগরে মারিয়ানা ট্রেঞ্চে অবস্থিত। এইখানে যদি মাউন্ট এভারেস্টকে ডুবিয়ে দেওয়া হয় তাহলে আরও উপরে 2 কিলোমিটার পানি থাকবে। কিন্তু এখানে অবাক করার বিষয় হলো এই ভয়ঙ্কর গভীরতাতেও কিছু বিশেষ ধরনের চিংড়ি বা মাইক্রোবস বেঁচে থাকে। সমুদ্রের এই অংশ আমাদেরকে মনে করে দেয় আমরা প্রকৃতির কতটুকু জানি। সাগরের নিচে এর থেকে রহস্যময় প্রাণী বা অজানা সভ্যতা থাকতে পারে। আপনি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এমন সব রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।